হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমাদের একটাই ভালো থাকার কারণ, সেটা হচ্ছে আমার ভাই। কারণ নতুন সদস্য আসলেই দেখবে যে বাড়িতে যেই আসুক না কেন একটা ভালো একটা এক্সাইটমেন্ট কাজ করে। সেরকমই ও এসে যখন থেকে আমাদের সাথে যুক্ত হলো, তখন থেকে আমাদের একটা জীবনের নতুন অধ্যায় শুরু হলো। তারপরে বাড়িতে যেরকম আমি মা থাকলে চুপচাপ, এখন সেরকম হয় না, ও কাঁদে, হাসি, ওগুলো দেখতে ভালো লাগে। বাড়িতে এখন আওয়াজ হয়। আগে তো আমরা 3জন প্রাণী ছিলাম, তো আমাদের আওয়াজ বাইরে যেত না, এখন ওর আওয়াজ সব বাইরে যায় আর মানুষ বুঝতে পারে যে বাড়িতে কেউ আছে। তো এইসব নিয়ে আমাদের দিনটা চলে যাচ্ছে। আর এইসব কারণেই ব্লগটা দিতে পারছি না, মাও ব্লগ করতে পারছে না। বুঝতেই পারছো, ভাই ছোট, বড় হলে না তো একটা কথা যে মা ব্লগ করছে। আর আমি যা কুড়ে মানুষ, তোমাদের তো বারবারই বলেছি একটাই কথা, আমার দ্বারা তো হয়ই না বলতে গেলে ডেলি ব্লগ করা। আর মা বারবার আমাকে খোঁটা শোনায়, করছিস না, ব্লগ করছিস না, মানুষ দেখতে চায় আমাদেরকে। সত্যিই তোমরা খুব ভালোবাসা দিচ্ছ, আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ফর অল ইয়োর লাভস অ্যান্ড সাপোর্ট। যেইটুকুনি দিয়েছো আমরা খুব খুশি। আর এইভাবেই তোমরা তোমাদের ভালোবাসা আমাদেরকে দিয়ে যেও, আমরা এটাই কামনা করব। আর এই ব্লগটা অনেক দিন পর শ্যুট করা হয়েছে, প্রায় সেই 10-11 দিন পর। হ্যাঁ, আমার এইটুকুনি মনে পড়ছে, তাই বললাম 10-11 দিনই হবে হয়তো। হ্যাঁ, ওই রকমই হবে। আর তার মধ্যে তো পাপা চলে গিয়েছিল। পাপা তো এখন আর বেশি দিন থাকে না, আসে আবার কদিন থাকে, তারপরে আবার করিমপুর চলে যায়, কারণ পাপার কাজটাও তো করতে হবে। আর এখন আমি আর মা আর ভাই থাকি। আগে তো যেমন আমি আর মাই থাকতাম, কেমন কেমন লাগতো, এখন বেশ ভালোই লাগে। আমরা 3জন থাকি, তাই না? খুব ভালো লাগে। আর সঙ্গে রিও থাকে। আর রিওর একটা গুণ আছে, যেটা বলি তোমাদেরকে, যে রিও ধরো বাইরে আছে আর ভাই কাঁদছে আর মা কোনো কাজে ব্যস্ত আছে, তো কোনো বাচ্চারই কাঁদা সহ্য করতে পারে না। কোনো বাচ্চা কাঁদলেই রিও সহ্য করতে পারে না, সেটা আমরা জানতাম না। তো ভাই যখন কাঁদে তখন ও মাকে বারবার ডাকবে যে দেখো দেখো ভাই কাঁদছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর দেখো, আর আজকে চিকেন হয়েছে যেহেতু, সেই জন্য আজকে রান্নাঘরের সামনেই ওর মুখ নিয়ে বসে আছে, কারণ চিকেন খেতে খুবই ভালোবাসে। আর ওয়াশিং মেশিনের মধ্যে অনেক জামা কাপড় আছে, সেগুলো চালানো হবে। সার্ফ মনে হয় শেষ হয়ে গিয়েছে বাড়িতে, ওই জন্য চালাতে পারছে না মা। সার্ফ কিনে নিয়ে আসবে, তারপরে চালাবে। আর বললামই তো রিওর এই গুণটা সত্যিই আমরা জানতাম না। আমরা খুবই যখন এই জিনিসটা ঘটে তখন আমরা খুব অবাক। তারপর থেকে তো এরকমই করে ও, ভাই কাঁদলে, বেশিক্ষণ যদি কাঁদে তখনই মাকে বারবার ডেকে নিয়ে আসবে। ও মনে হয় বুঝতে পারে। আর এ দেখো, ভাই এখানে শুয়ে আছে। ভাই যতক্ষণ শুয়ে থাকতে পারে, শুয়ে থাকে ততক্ষণই মা কাজ কাজ তাড়াতাড়ি করে নেয়। এটাই হয়েছে। আগে যেরকম আস্তে সুস্তে করতো, এখন সেরকম ওর যতক্ষণ শোয়ার টাইম ততক্ষণ আমাদের সব কাজ করে নিতে হয়। তারপরে নয়তো যখন উঠে যায় তখন আমাকে ধরতে হয়, নয়তো মাকে। এইরকমভাবেই অল্টারনেট করে চলে যাচ্ছে। আর এসি ছাড়াও থাকতেই পারে না, আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম, আজকেও বলছি। এসিটা এখন বন্ধ আছে তাই, কিন্তু এসি ছাড়া থাকতেই পারে না। আর দেখো, ভাই যবে থেকে বাড়িতে এসেছে তবে থেকে রিও ওর আশেপাশেই থাকার চেষ্টা করে, ভাইকে খুব ভালোবাসে। আর চিকেন করেছিল বললামই তো মা, আর ভেন্ডি ভাজা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায় পুরোটা। চিকেনটা একটুখানি হলেই হবে, ওরকম কোনো ব্যাপার নেই যে 4-5 পিস খাই আমি। 1-2 পিসই হয়, খেতে ভালো লাগে। 4-5 পিস খেলে আমার তো বমি চলে আসে। আর চিকেনের কালারটা এরকম এসেছে, তোমরা ভাববে যে এরকম একটু পোড়া পোড়া, আসলে চিকেনটা একটু গ্রেভি করেছে, আজকে একটু লেগে গিয়েছিলো মনে হয় তলায়, কড়াইয়ের তলায়, তাই কালারটা এরকম এসেছে। কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর গ্রেভি যেহেতু আমি আর মা ছিলাম আর রিও ছিল,
সেজন্য ঝোল কেউই খাবে না, পাপ্পা থাকলে তাও ঝোল হয়, তাও গ্রেভি করে মা মাঝে সাঝে, গ্রেভিটা একটু বেশি টেস্ট হয় আর ঝোলটাই অতটাও টেস্ট হয় না, তাও ভালোই লাগে খেতে। আর তোমরা অনেকেই জানো না যে আমার মা কিন্তু খুব সুন্দর চিকেন রান্না করে, মানে খুবই টেস্টি, আর গ্রেভিটা তো বেশি সুন্দর করে আর ঝোলটাও ভালো লাগে। আমি মার রান্না ভালো লাগে বলেই আমি বলছি, নইলে বলতাম না, মার সামনে বলি না, কারণ একটু বেশি বেশি হয়ে যায় না, তখন একটু ভাও নেবে, ওই জন্য বলি না। কিন্তু পিছনে ক্যামেরায় মানে ভয়েস ওভার যখন দিচ্ছি তখন বলছি, কারণ আমি একা একা ভয়েস ওভার দিচ্ছি, ওদের সামনে দিচ্ছি না, চুপি চুপি। আর এই দেখো ভেন্ডি ভাজাটা দিয়ে আমি বললাম না খেতে খুব ভালোবাসি, ওই জন্য আগেই ভেন্ডি ভাজাটা দিয়ে মাখতে শুরু করেছি, কারণ ভেন্ডি ভাজা আমার খুব ভালো লাগে, ওই জন্য। আর বেশি দিন মানে সবসময় আমাদের বাড়িতে ভেন্ডি ভাজা হয় না, তোমরা ভিডিওতে দেখতেই পাবে যে মানে চিকেনটা বেশিরভাগই হতো আগে, এখন যেমন কমিয়ে দিয়েছে, কারণ পাপার শরীরটা ভালো নেই, মা খায় না, মা অসুস্থ, আর মার এরকম বড় অপারেশন হলো, ওই জন্য ডাক্তার বললো যে বেশি ঝাল নুন খাওয়া যাবে না। আজকেই করলো অনেক দিন পর, আমরা দুজন আছি বলে কিছু তো খেতে হবে। তারপরে একদিন আমাদের বাড়িতে রান্না হয়েছিল চাল কুমড়োর তরকারি আর এই ডিমের গ্রেভি। ডিমের গ্রেভিটা জাস্ট অসাধারণ হয়েছিল, মানে হচ্ছে এখনও মুখে লেগে আছে, মানে এত সুন্দর মিষ্টি, আর সবাই খেতে পারবে, মানে বাচ্চারাও খেতে পারবে, ঝাল ছিলই না বলতে গেলে, ঝালটা ছিল, রাইসের সাথে বা পরোটার সাথে খেলে একদম জমে যাবে। তো তারপরে আমি এভাবেই ভাইকে ঘুম পাড়াই, মানে আমি ঘুম পাড়াতে পারি বাড়ির মধ্যে, মা অতটা পারে না, আমি মানে কোলে এভাবে দোলাতে দোলাতে গান শোনাতে শোনাতে টিভিতে ঘুম পাড়াই। তো দেখো কেমনভাবে আমার এভাবে সময় কেটে যায়। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।